চাচ্চু, এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই। কিন্তু বাবা, তুমি না টাকাগুলা পিকনিকের জন্য জমাচ্ছিলা। চাচু, পিকনিকে গেলে তো টাকাগুলো আমার একদিনই শেষ হয়ে যাবে। এই টাকাগুলো আমি মসজিদে যদি দান করি তাহলে দুনিয়া ও আখিরাতে সব পাবো। পিকনিকে তো আমি আর একবারও যেতে পাবো, কিন্তু মসজিদ তো বারবার নির্মাণ হবে না। ঠিক আছে বাবা, এটা অনেক ভালো হবে। তাহলে তুমি দান করে দিয়ে এসো। এই নেন হুজুর। মাশাল্লাহ মাশাল্লাহ, কত আছে এখানে? জানি না হুজুর, যা আছে সব আল্লাহর ঘরের জন্য। না মানে, যদি এখানে কত টাকা আছে জানতাম তাহলে তোমাকে রিসিপ্ট পাঠাতাম। হুজুর, তার সাথে কিসের হিসাব যে বেহিসাবে দান করে? আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। পরীক্ষা শেষে তো স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে, তুই কি যাবি? আরে এটা কি মিস হওয়ার বিষয়? আমার আব্বাকে বললেই তো আমার আব্বা টাকা দিয়ে দিবে। নাহিদ, তুই? তোরা সবাই যাবি, আমি কেমনে না জানি? আমিও যাব। কিন্তু তুই তো যাবি, তোর চাচ্চু কি তোকে এত টাকা দেবে? চাচুর কাছে চাইবো না, আমি একটা মাটি ব্যাংক কিনেছি, ওইখানে টিফিনের কিছু টাকা জমাইছি, ওটা দিয়েই যাবো। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। তোমার চাচ্চু কি বাড়িতে আছে? জি চাচ্চু বাড়িতে আছে। তোমার চাচ্চুকে একটু ডেকে দিতে পারবা? জি, আপনার একটু দাঁড়ান, আমি চাচুকে এখনই ডেকে দিচ্ছি। চাচু, ও চাচু। বলো নাহিদ। চাচু, হুজুর আপনাকে ডাকছে। হুজুর ডাকছে? দাঁড়াও, আসছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই, আমাদের এলাকায় মসজিদের উন্নয়নের কাজ চলছে। আমরা পুরো এলাকাতেই কিছু কালেকশন করেছি, আর এজন্য আপনার কাছে এসেছি। যদি আমাদের মসজিদের জন্য আপনি কিছু সাহায্য করতেন। আসলে হুজুর, আমি গত 3 মাস থেকে বেকার। এই মুহূর্তে মসজিদে সাহায্য করার মতো আমার সামর্থ্য নাই। যদি আপনি সামনে আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, আপনার সামর্থ্য হলেই আপনি দেন। আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করুক, আমিন। আপনি সামনে মাসে দিয়েন ভাই। আচ্ছা হুজুর। নাহিদ, তুই তো এবার স্কুল থেকে পিকনিকে যাচ্ছে না, খুব খারাপ লাগছে রে। সমস্যা নাই, পরের বার যাবো, চাচুর চাকরি হোক তারপর। তুই যে ব্যাংকে টাকা জমাচ্ছিলি, এখন যাবি না কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা সিয়াম? নাহিদের মন খারাপ কেন? স্যার, কালকে নাহিদ পিকনিকে যেতে পারবে না, কারণ তার টাকা রেডি নয়, এজন্যই নাহিদের মন খারাপ। সমস্যা নাই, আমরা সবাই যাচ্ছি, তুমিও যাবা। তোমার যাওয়ার ব্যবস্থা আমি করছি, ঠিক আছে নাহিদ? কিন্তু কিভাবে স্যার? রাসেলের বাবা অগ্রিম টাকা জমা দিয়েছিল, কিন্তু হঠাৎ রাসেল অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমরা মনে করছি রাসেলের পরিবর্তে আমরা নাহিদকে নিয়ে যাব। ঠিক আছে নাহিদ, তুমি রেডি থাকো। তুই যে ব্যাংকে টাকা জমাচ্ছিলি, সেটার কি হলো? আসলে হুজুর, আমি গত 3 মাস থেকে বেকার। এই মুহূর্তে মসজিদে সাহায্য করার মতো আমার সামর্থ্য নাই। যদি আপনি সামনে আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই, আপনার সামর্থ্য হলেই আপনি দেন। আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করুক, আমিন। আপনি সামনে মাসে দিয়েন ভাই। আচ্ছা হুজুর। হুজুর দাঁড়ান। কি হলো বাবা? আপনারা 2 মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা দাঁড়াও, তুমি হুজুরদেরকে থামালে কেন? তুমি চাও না যে তোমার চাচ্চুর কাছে টাকা নাই? আমার কাছে কিছু জমানো টাকা আছে,
আপনি দাঁড়ান, আমি এখনই নিয়ে আসছি। চাচ্চু, এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই। কিন্তু বাবা, তুমি না টাকাগুলা পিকনিকের জন্য জমাচ্ছিলা। চাচু, পিকনিকে গেলে তো টাকাগুলো আমার একদিনই শেষ হয়ে যাবে। এই টাকাগুলো আমি মসজিদে যদি দান করি তাহলে দুনিয়া ও আখিরাতে সব পাবো। পিকনিকে তো আমি আর একবারও যেতে পাবো, কিন্তু মসজিদও বারবার নির্মাণ হবে না। ঠিক আছে বাবা, এটা অনেক ভালো হবে। তাহলে তুমি দান করে দিয়ে এসো। এই নেন হুজুর। মাশাল্লাহ মাশাল্লাহ, কত আছে এখানে? জানি না হুজুর, যা আছে সব আল্লাহর ঘরের জন্য। না মানে, যদি এখানে কত টাকা আছে জানতাম তাহলে তোমাকে রিসিপ্ট পাঠাতাম। হুজুর, তার সাথে কিসের হিসাব যে বেহিসাবে দান করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা করলে সম্পদ কমে যায় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উঁচুতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দান।